একটি মন্দির। প্রতিদিন দুপুর 1টায় গভীর সমুদ্রে জেগে ওঠেন মহাদেব। এই মন্দিরে গেলে কেউ খালি হাতে ফেরে না, পূরণ হয় সব মনস্কামনা। অতুল্য ভারতে কত কিছু না আশ্চর্য রয়েছে, যা হয়তো গোটা বিশ্বের কোথাও নেই, কিন্তু সেই সমস্ত আশ্চর্যের ঘটনা বোধ হয় অনেকেরই অজানা। তেমনই হয়তো আশ্চর্য, সব জায়গায় হিন্দু মন্দিরের উৎপত্তির কথা শুনেছেন, কিন্তু মাঝ সমুদ্রে ডুবে থাকা মন্দিরের কথা কখনো শুনেছেন? বোধহয় শোনেননি। এটি একটি শিবের মন্দির। গুজরাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের এই মন্দিরটি। এটি একটি শিবের মন্দির। স্থানীয়ভাবে এই মন্দিরটি নিশিকলঙ্কেশ্বর মন্দির নামে বেশি বিখ্যাত। লোকমুখে কথিত যে এই মন্দিরে শিবের কাছে নাকি যা চাওয়া যায় তাই নাকি সত্যি হয়। ফলের আশায় ভিড় বাড়ে বাবার দরবারে। মন্দিরটির চারপাশ শুধু সমুদ্র আর সমুদ্র। এর ঠিক মাঝখানে একটুখানি জমির ওপর তৈরি হয়েছে মন্দির, কিন্তু সমুদ্রের মাঝখানে হওয়া পুণ্যার্থীরা সব সময় এই মন্দিরে চাইলেই যেতে পারেন না। ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর 1টা থেকে রাত 10টার মধ্যে আসতে হবে, কারণ অন্য সময় জলের তলায় থাকে মন্দিরের প্রবেশ পথ। কোনো এক আশ্চর্যের কারণে বেলা 1টা থেকে রাত 10টার মধ্যে প্রবেশ পথে সমুদ্রের জল আসে না। তখনই দর্শনার্থীরা সেই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন, ভগবান শিবের পুজো দিতে পারেন। জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায়। শুধুমাত্র মন্দিরের 20 ফুট লম্বা পাথরের তৈরি থামটির ওপরে অংশ মন্দিরের ধ্বজাটি দেখা যায়। আবার 1টার পর মন্দিরের উপর থেকে জল নামতে শুরু করে। দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন। লোকমুখে শোনা যায় ভগবান কার্তিক নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তারকাসুরকে হত্যা করার পর ভগবান কার্তিকের মনে নাকি অনুশোচনার জন্ম নেয়, আর নিজের অনুশোচনা দূর করতে তিনি বেছে নেন পিতা শিবের আরাধনা। পরে তিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির বিশেষত্ব হলো কেবল ভাটার সময় মন্দিরের শিবলিঙ্গর দেখা মেলে, জোয়ারের সময় তা বিলুপ্ত হয়ে যায়। তাই এই মন্দিরটিকে বলা হয় মহাদেবের অর্ধেশ্বর মন্দির। এই মন্দির দেখতে হলে আপনাকে যেতে হবে গুজরাতে ভাবনগর জেলায় আরব সাগরের তীরে কলিয় গ্রাম। সেখানে সমুদ্রের ভেতরে 1.5 কিলোমিটার গেলে তবে দেখা যাবে এই মন্দিরের। অদ্ভুত এই শিব মন্দিরের নাম নিষ্কলঙ্ক মহাদেব মন্দির। সমুদ্রের ভাটার সময় শিবলিঙ্গের দেখা পাওয়া গেলেও জোয়ারের সময় জলের নিচ থেকে নিজে থেকেই এখানে সৃষ্টি হওয়া সেই লিঙ্গগুলি। কথিত আছে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৌরব অন্যান্যদের হত্যা করার পর এখানেই পাপ ধুতে পুজো দেন পঞ্চু পাণ্ডব। ভাদ্র মাসের পূর্ণিমায় এখানে পুজো দিতে বহু মানুষের আগমন ঘটে। অনেকেই মৃত আত্মীয়ের অস্থি বিসর্জন করেন এখানে। তবে এই মন্দিরের দেখা সব সময় পাওয়া যায় না, শুধুমাত্র ভাটার সময়।